Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Ria Mujumdar. I have done my MBBS from Bakura Sammiloni Medical College, West Bengal. সো আজকের এই ভিডিওতে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন দেওয়ার আছে নিট ইউজি 2025 রিলেটেড। তোমরা অনেকেই হয়তো জেনে গেছো বা অনেকে জানোনি, তো আমি ভাবলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেটা জানিয়ে দিই যে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে আজকে একটা নোটিশ দেওয়া হয়েছে, যেটা কিনা তোমাদের প্রফেশনাল অ্যান্সার কি এবং তোমাদের যে স্ক্যান্ড ইমেজ অফ ওএমআর শিট সেটা দেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে তোমরা যে রেকর্ডেড রেসপন্স ছিল তো সেইটারও ডিসপ্লে করা হবে। এই রিলেটেড একটি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কী বলা হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং তোমরা কিভাবে কি করবে সেটাও কিন্তু শেয়ার করব। সো দেখো, ফার্স্টেই তোমরা এনটিএর যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গেলে তোমরা লেফট সাইডে দেখবে একটি নোটিশ দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করলে তোমরা এই নোটিশটা পাবে। এখানেই সমস্ত কিছু বলা হয়েছে যে কী কী বিষয়ে নোটিশটা দিয়েছে এবং তোমাদের কি কি করতে হবে। তো দেখো, এই সাবজেক্ট যেটা ছিল সেখানে বলা হয়েছে চ্যালেঞ্জ অফ প্রফেশনাল অ্যান্সার কি, ডিসপ্লে অফ স্ক্যান্ড ইমেজ অফ ওএমআর অ্যান্সার শিট অ্যান্ড ডিসপ্লে অফ রেকর্ডেড রেসপন্স ফর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ইউজি 2025। সো তোমাদের প্রফেশনাল অ্যান্সার কি দেওয়া হয়েছে সেটা তোমরা চ্যালেঞ্জ করতে পারো, সেটার জন্য কি কি করতে হবে সেটা এখানে বলা হয়েছে। এবং তোমরা যেটা রেসপন্স করেছিলে, তোমাদের ওএমআর শিট যেটা এক্সামের সময় যেটাতে ফিল আপ করেছিলে, সেই এক্স্যাক্ট স্ক্যান্ড ইমেজটাই কিন্তু তোমাদেরকে পাঠানো হয়েছে, সেটা তোমরা দেখতে পারবে। এবং সেই বিষয়ে যদি তোমাদের কোনো অ্যান্সার নিয়ে মনে হয় যে তোমরা সেটা নিয়ে চ্যালেঞ্জ করতে চাও, তো সেক্ষেত্রে তোমরা চ্যালেঞ্জ করতে পারো। তো সেটা করার জন্য তোমাদের কত টাকা করে লাগবে, কিভাবে করতে হবে, সেই সমস্ত কিছুই কিন্তু এই নোটিশেই বলা হয়েছে। তো দেখো, তোমরা NEET.NTA.NIC.in এই ওয়েবসাইটে যে সেখানেও তোমরা কিন্তু তোমাদের রেকর্ডেড রেসপন্স এবং অ্যান্সার শিটটা দেখতে পারো, এবং সেই সঙ্গে তোমাদের প্রফেশনাল যে অ্যান্সার কি দিয়েছে সেটাও কিন্তু পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যে ওএমআর শিট সেটা তোমাদের যে ইমেল অ্যাড্রেসে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই ইমেল অ্যাড্রেসেও কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, তো তোমরা সেখান থেকেও চেক করে নিতে পারো। সো ফার্স্টেই তোমরা ইমেল অ্যাড্রেসে গিয়ে নিজেদের ওএমআর শিটটা চেক করো, বা যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে সেখান থেকে তোমাদের নিজেদের ওএমআর শিটটা চেক করো। সেখানে যদি তোমাদের কোনো রেসপন্স নিয়ে, তোমাদের কোনো ওএমআর শিটে যে রেকর্ডেড রেসপন্স আছে সেটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, এবং অ্যান্সার কি এর সঙ্গে যদি দেখো যে অন্য অ্যান্সার নিয়েছে, তুমি যেটা ডাক দিয়েছিলে, যেটা তুমি নিজে কারেক্ট করেছিলে, সেটাকে না নিয়ে অন্য কোনো অপশান নেওয়া হয়েছে, সেরকম যদি কোনো কিছু নিয়ে কোনো সন্দেহ থাকে, তো সেটা নিয়ে কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারো। ইভেন অ্যান্সার কি নিয়ে যদি পুরো অ্যান্সার কিটা দেখো, সেই অ্যান্সার নিয়ে যদি কোনো কারোর কনফিউশন থাকে সেটা নিয়েও কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারো, এবং সেই চ্যালেঞ্জে যদি তোমারটা ঠিক হয় তখন কিন্তু তুমি সেখানে মার্কসটা পেয়ে যাবে। অবশ্য এই যে অ্যান্সার কি, যদি কোনো অ্যান্সার নিয়ে কিছু ভুল থাকে সেটা নিয়ে অবশ্য বিভিন্ন যে টিচিং ইনস্টিটিউট আছে তারা অলরেডি সেটা নিয়ে চ্যালেঞ্জ করবেই। সেখান থেকে তোমরা তাদের চ্যালেঞ্জে যদি তারা জিতে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই মার্কসটা, যদি তুমি যেটা অ্যান্সার করেছো সেটাই ঠিক হয় তাহলে কিন্তু তুমি মার্কস পাবে, এবং তুমি যেটা অ্যান্সার করেছো সেটা যদি ভুল হয়ে যায় তাহলে তোমার মার্কসটা কাটা যেতে পারে। তো সেটা নিয়ে তোমার অত চিন্তা করার দরকার নেই যে অ্যান্সার কিতে কোন অ্যান্সারটা ঠিক হয়েছে বা কোন অ্যান্সারটা ভুল হয়েছে, সেটা নিয়ে অলরেডি বিভিন্ন মানুষই করবে। কিন্তু তোমার রেসপন্স, যেটা তুমি ওএমআর শিটে রেসপন্স করেছো, কিন্তু এনটিএ অন্য কোনো রেসপন্সটা ওরা কারেক্ট বলে নিয়েছে, মানে অন্য কোনো রেসপন্সটাকে নিয়েছে, তো সেক্ষেত্রে তুমি নিজেরটা নিজে চ্যালেঞ্জ করতে পারো, কারণ সেটা তো আর অন্য কেউ করবে না। বিকজ তোমার যে ভুলটা হয়েছে সেটা অন্য কারণ নাই হতে পারে, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবেই চ্যালেঞ্জ করতে হবে, এবং সেক্ষেত্রে তুমি যদি নাম্বারটা পাও সেটা শুধুমাত্র তোমার নাম্বারই হবে। কিন্তু অ্যান্সারে যদি কোনো ভুল থাকে সেটা যারা ঠিক করেছে তারাই অ্যান্সারটা পাবে, আর যদি যারা ভুল অ্যান্সারটাকে কারেক্ট করেছিল এবং এনটিএ এখন সেটাকে কারেক্ট বলেই ধরেছে এবং সেটার জন্য মার্কস দিয়েছে, তখন কিন্তু তার সেই মার্কসটা কাটা যাবে যদি সেই অ্যান্সারটা ভুল হয়ে থাকে তাহলে। তো যেটা একটা আছে যে সমস্ত স্টুডেন্টের জন্য, আর একটা আছে যে প্রত্যেকে পার্সোনাল। তো এই পার্সোনাল যেটা, সেটা হলো যে রেকর্ডের রেসপন্স নিয়ে যদি তোমরা কিছু চ্যালেঞ্জ করতে চাও সেটা করতে পারো। তো দেখো, এখানে দু রকমের ভাবে তোমরা চ্যালেঞ্জ করতে পারো, একটা হলো অ্যান্সার কি চ্যালেঞ্জ, আর একটা হলো রেকর্ডের রেসপন্স চ্যালেঞ্জ। তো এই দুটো চ্যালেঞ্জের জন্যই কিন্তু প্রত্যেকটার জন্যই 200 করেই লাগবে। অ্যান্সার কি চ্যালেঞ্জ করার জন্য 200 করেই লাগবে পার কোশ্চেনের জন্য, মানে পার অ্যান্সারের জন্য, অ্যান্সার কি চ্যালেঞ্জের জন্য। আর রেকর্ডেড রেসপন্সের যদি চ্যালেঞ্জ করতে হয় সেক্ষেত্রেও কিন্তু পার কোশ্চেনের জন্য 200 করেই লাগবে। এবার তোমার ক্ষেত্রে সেই জন্যই বলছি, আর এটা জানোই যে এখানে নিটের জন্য 1 মার্কসও কতটা বেশি ভ্যালুয়েবল। তো যদি তোমার একটা কোশ্চেনের অ্যান্সার এভাবে ঠিক হয়ে যায় তাহলে কিন্তু তোমার 4 মার্কস বা 5 মার্কস চলে আসবে, যদি সেটা এখন নেগেটিভ হিসাবে ধরা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু 5 মার্কস আবার তুমি অ্যাড করে মানে পেয়ে যাবে, তখন কিন্তু র্যাঙ্কের ভেরিয়েশন অনেক বেশি হয়ে যাবে। তো
সেই জন্য যদি তোমার কোনো কোশ্চেন নিয়ে এরকম কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কিন্তু তুমি নির্দ্বিধায় চ্যালেঞ্জ করতে পারো। এবং এই চ্যালেঞ্জ করার স্টার্টিং ডেট হলো 3 জুন 2025, মানে আজকে থেকেই স্টার্ট হচ্ছে, এবং এন্ডিং টাইম যেটা আছে সেটা হলো 5 জুন 2025, মানে 5ই জুন পর্যন্ত হবে। এই দুদিনই সময় আছে, এর মধ্যেই তোমাকে করতে হবে। এবং এটা করার জন্য তোমাকে এনটিএ যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে neet.nta.nic.in, সেখানে যেই তোমরা কিন্তু চ্যালেঞ্জটা করতে পারবে। সো কীভাবে কী করতে হবে সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। আজকের এই ভিডিওতে তোমাদের এটাই জানানোর ছিল যে তোমাদের প্রভিশনাল অ্যান্সার কী দেওয়া হয়েছে, তোমাদের রেকর্ডের রেসপন্স শো করা হচ্ছে, সেটা তোমাদের ইমেল অ্যাড্রেস এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা লগ ইন করে দেখতে পারো। আর তোমাদের এইটা চ্যালেঞ্জ করতে পারবে সেটা আজকে থেকে 5ই জুন পর্যন্ত, এবং প্রত্যেকটার জন্যই কিন্তু পার কোশ্চেন 200 করে লাগবে। তো এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটাই তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর ছিল। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কীভাবে তোমরা চ্যালেঞ্জ করবে সেটা। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সিলিং এবং নিট MBBS রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও, তোমাদের কোনো ইনফরমেশনই যাতে মিস না হয়ে যায়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।